আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? রাউন্ড অফ কিচেন হাউসে আপনাদের স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো কোরবানির ভুঁড়ি কিভাবে রান্না করতে হয়। দেখুন, ভুঁড়িগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে আমি 2 দিন যাবত জাল করে নিয়েছি। আর ভুঁড়িটা একটু 2-3 দিন জাল না হলে কিন্তু ভালো লাগে না। আর ভুঁড়ি যে সাইজে কেটে নিয়েছি সেই সাইজে কেটে নিয়েছি। আলু চলে এসেছে চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি এখন কিছু জিরা ভেজে নিব। যখন আমি ভুঁড়িটা নামাবো তখন এই ভাজা জিরাটা আমার লাগবে। জিরাটা আমি গুঁড়া করে নামানোর আগে ভুঁড়ির মধ্যে দিয়ে তারপরে ভুঁড়িটাকে নামিয়ে নেব। সেজন্য আমি কিছু জিরা ভেজে নিলাম গুঁড়া করে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব তেল। ভুঁড়িতে কিন্তু আগে থেকেই তেল ছিল, তারপরেও তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এখানে আদা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি আদা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা রসুন বাটা। জিরা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ সময় আবার একটু ভেজে নেব তেলের সঙ্গে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আমি কিন্তু আদার সঙ্গে এলাচ বেটে রেখেছি। আদা বাটা দিয়ে দিলাম। আদার ভিতর কিন্তু এলাচ বাটা ছিল। তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম একটা এলাচ। যেহেতু আমি আগে এলাচ বেটে দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে গোটা একটা এলাচ দিয়ে দিয়েছি শুধু। এখন এই মশলাগুলোকে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ সময় ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় আবারও একটু ভেজে নেব। মশলাগুলো যতটা সুন্দরভাবে ভেজে নেওয়া হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি যে জারটায় করে আদাটা বেটে নিয়েছিলাম সেটার একটু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই এখানে যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমার ভুঁড়ি জাল করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেজন্য আমি এখানে অল্প করেই লবণ দিলাম। আর মশলা দিয়ে কিন্তু তেল উঠে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম আমার জাল দিয়ে রাখা ভুঁড়িগুলো আমি এখন দিয়ে দিলাম। ভুঁড়িগুলোকে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সঙ্গে ভুঁড়ির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি সে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি কিন্তু ভুঁড়িগুলোকে ভুনা করে নেব। আবার একদম শুকনা ভুনা করব না, হালকা হালকা একটু ঝোল থাকবে সেরকমভাবে আমি করে নেব। আর হালকা ঝোল রাখার পরেও কিন্তু যখন আমরা রেখে দেব তখন কিন্তু আলুগুলোতে কিন্তু এমনিতেই কিন্তু টেনে নিয়ে যাবে। আপনার যতটুক ঝোল থাকে ততটুক। আমি কিন্তু 20-25 মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পরে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব
গুঁড়ো করে রাখা আমার জিরার গুঁড়াটা, যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবার ভুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 3-4 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে তারপর ভুড়িটাকে এভাবে রেখে দেব, পরে পরিবেশন করে নেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও ভুড়ির ঝোলটা টানিয়ে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। আমি কিন্তু এভাবেই রেখে দেব, এর থেকে আর বেশি টানিয়ে নেব না। এভাবে কিন্তু রেখে দেওয়ার পর আলুতে কিন্তু এমনিতেই ঝোল খেয়ে দেয়, সেজন্য আমি এভাবেই নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে আপনারা মতামতটি জানিয়ে দেবেন। ভুড়িটা রান্না কমপ্লিট, দেখুন পরিবেশন করে নিলাম। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।